দিনাজপুর জেলার বিখ্যাত সিটি পার্কে চলে আসছি, কিন্তু পার্কে ঢুকেছে রোমিও জুলিয়েটদের এমন কর্মকাণ্ড দেখবো ভাবতে পারিনি। পার্কের চিপায় চাপায় আরো অনেক রোমান্টিক সিনারি দেখাবো। পুরো ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছে? এই তো সকাল সকাল আমি রেডি হয়ে নিলাম। যাওয়ার আগে ভাবলাম আমার গাছগুলোকে একটু পানি দিয়ে যাই। আর এখানে আমি মরিচ, টমেটো আর অ্যালোভেরা গাছ লাগাইছি। তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম। আর বাইরে ছিল প্রচন্ড রোদ, কিন্তু আমি এই কথাটা মানি কিছু পেতে হলে পরিশ্রম করতে হবে। তারপর সিটি পার্কের রাস্তায় চলে আসলাম। আর এই রাস্তাটা একদম ভাঙাচোরা রাস্তা। আর পাশে দেখলাম একটা ছোট্ট নদী বয়ে গেছে। মাশাআল্লাহ, দূর থেকে নদীটা অনেক সুন্দর লাগছিল। যেহেতু অনেক গরম তাই নদীর পাড়ে দাঁড়াইতে পারলাম না। আর এই পাশ দিয়ে সিটি পার্কের বাউন্ডারি দেখতে পেলাম। তার মানে খুব কাছে চলে আসছে। হ্যাঁ, ফাইনালি সিটি পার্কের গেট দেখতে পেলাম। আর এটাই হচ্ছে সিটি পার্ক। আর আমি তো মনে মনে খুব এক্সাইটেড, নতুন জায়গায় ঘুরবো বলে কথা। তার থেকে বড় কথা বিনা পয়সায় সিনেমা দেখবো। তারপর একটা টিকিট কাটতে গেলাম। আর এখানে টিকিট মূল্য 100 টাকা, আগে ছিল 50 টাকা। দেখা যাক 100 টাকার টিকিট দিয়ে কি কি দেখা যায়। লেটস গো। এই তো আমি ভিতরে প্রবেশ করলাম। এখানে নাকি টিকিট গুলো দিয়ে ভিতরে ঢুকে পড়লাম বিসমিল্লাহ বলে। ভিতরে ঢুকে একটা ছোট গেট দেখতে পেলাম, সেখানে প্রবেশ করলাম। দেখা যাক এখানে কি আছে। যদিও একটু ছায়া ছিল, তারপরে খুব গরম লাগছিল। এখানে দেখতে পেলাম বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস। যদিও এই পার্কে তেমন কোনো বাচ্চা আসে না, চারিদিকে শুধু রোমিও আর জুলিয়েট। আর একটা কথা বলে রাখি, কখনো ফ্যামিলি নিয়ে এই পার্কে আসবেন না, নইলে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাবেন না। আর এইদিকে ছিল 3টা পঙ্কিরাজ ঘোড়া। পঙ্কিরাজ ঘোড়ার সামনে উঁকি মেরে দেখলাম এরা দুজনে এখানে বসে বাতাস খাচ্ছিল আর মনের সুখে প্রেম আলাপ করছিল। আর এদিকে ছোট একটা ব্রেঞ্চ এবং বিনোদনের জন্য আরো একটা জিনিস নির্মাণ করতেছিল। আর এখানে বসার জন্য সুন্দর জায়গা ছিল। ভাবলাম একটু বসে রেস্ট নেই, কিন্তু এখানেও দেখছিলাম জোড়ায় জোড়ায় কাপড়। থাক, আর ওদের ডিস্টার্ব না করি, আমি বরং অন্য জায়গায় গিয়ে বসি। তারপর এখানে দেখছিলাম বকুল গাছের তলে অনেকে রেস্ট নিচ্ছিল। তারা মনে হয় পার্কে ঘাস কাটার জন্য আসছে। ভাবলাম এদের সাথে বসে থাকাই ভালো, আমি টুপ করে বসে গেলাম। তারপর বাতাস খেতে খেতে দেখলাম এদিকে ছোট্ট একটা বেঞ্চে দুজন বসে গেম খেলতেছিল। যদিও গেমের নাম আমি জানি না। পার্কের ঝোপঝাড়ে এইসব কি দেখি ভাই, মনে হচ্ছিল চোখ দুটা ব্যাগে লুকিয়ে রাখি। এইসব দেখার জন্য কি আমি 100 টাকা দিয়ে টিকিট কাটছিলাম? আমি একটা ইনোসেন্ট মেয়ে। আমার সামনে যে ক্যান এগুলো আসে, আর এখানে সিটি পার্কের ঈদ উপলক্ষে পুরস্কার দিছিল মনে হয়। আর এইদিকে ছিল, ও সরি না, এইদিকে ছিল, এইদিকেও না, হ্যাঁ এইদিকে ছিল সুন্দর করে লেখা একটা দিনাজপুর সিটি পার্কের লোগো। এবং এইদিকে আরো একটা বিনোদনের জন্য গাড়ি ছিল। তার বিপরীত পাশে একটা নৌকাও ছিল। আর এই আপু আর ভাইয়া মনে হয় রোদের মধ্যে ব্যায়াম করতে আসছে। ওরা ব্যায়াম করতে থাকুক, ততক্ষণে আমি এইদিকে আরেকটা গেট দেখতে পেলাম। এদিকে ছিল বাচ্চাদের জন্য বিনোদনের আরেকটা প্লেস। কিন্তু এখানে তো বাচ্চাই দেখি না ভাই, কারা খেলে এখানে? এদিকে দেখলাম বাচ্চাদের নিচে এরা দুজনে দুপুরে লাঞ্চ করছিল। আর উপরে দেখলাম দোয়েল পাখি দাঁড়িয়ে আছে। এদিকে একটা নাগরদোলাও ছিল। দেখার মতো তেমন কিছু নেই, শুধু ঝোপঝাড় দেখিছো। মনে মনে ভাবছিলাম 100 টাকা যদি কোনো গরিব দুঃখীকে দান করতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কি আর করার, এসে যখন পড়েছি ভাবলাম পুরো পার্কটা ভালো করে দেখি এবং আপনাদের ভিডিও করে দেখি। এই পার্কের নাম সিটি পার্ক না দিয়ে ভালোবাসার পার্ক দিলে মনে হয় ভালো হতো। চোখ দিয়ে শুধু রোমিও জুলিয়েট দেখি। ভাবছিলাম অনেক সুন্দর জায়গা মনে হয়, এসব দেখতে হবে ভাবতেও পারিনি। আমার সাদা মানে একটা প্রশ্ন, এখানে কি মশা থাকে না, নাকি প্রেম ভালোবাসার কাছে মশার কামড়ও তুচ্ছ? আপনারা একটু জানাবেন। তারপর প্রচন্ড তৃষ্ণা নিয়ে এখানে বসলাম। আপনারা আবার ভাইবেন না আমার পাশে আমার বয়ফ্রেন্ড বসে আছে। আসলে ইনি এই পার্কটা দেখাশোনা করে। অনেক বোকা মেয়ে এখানে ভালোবাসার নামে নিজের সতীত্বের পরীক্ষা দিচ্ছে। আর এখানে একটা খাওয়ার জন্য ক্যাফেটেরিয়াও ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। এই সিটি পার্কটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।